আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বরাবরের মতোই আজকে আরেকটি নতুন ভিডিও, সেটা হলো রাশিয়া শ্রম বাজার, যেটা আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমান ওপেন আছে। বাংলাদেশের শ্রমিক নিতেছে রাশিয়া। তো বেশ কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম রাশিয়ার বিষয় নিয়ে। তো সেই হিসাবে সেই ভিডিওতে আমার এক ভাই কমেন্ট করছিল যে ভাই রাশিয়া যেতে কত টাকা লাগে বা কেমন। তো আমি প্রথমে বলবো টাকা একটু বেশি লাগে রাশিয়াতে। আর আপনি যদি রাশিয়া যেতে চান, অবশ্য আগে আপনাকে কিন্তু রাশিয়ার সম্পর্কে জানতে হবে, রাশিয়ার দেশ সম্পর্কে জানতে হবে, আর রাশিয়ার ফ্যাসিলিটি বা রাশিয়া কেমন। তো কিছুদিন আগে আমার এক বন্ধু, বলতে কি আমি মরিচাস ছিলাম প্রথম। তো সেখানে আমার 5-6টা বন্ধু ছিল, তারা বাংলাদেশ আসছে আমার একই সঙ্গে। কিন্তু তারা রাশিয়া বই জমা দেওয়ার পরেই কিন্তু তারা রাশিয়া গেছে। গত 2-3 সপ্তাহ হয়েছে। তো আলহামদুলিল্লাহ তারা রাশিয়া গেছে। তারা কিন্তু অনেক ভালো আছে। তো রাশিয়া যাওয়ার পরে তাদের কিছু ভিডিও আমার স্ক্রিনে দেখতে পাবেন, যে তারা বর্তমান কি করতেছে বা কেমন রাশিয়া, বা রাশিয়ার এয়ারপোর্ট, মস্কো যে এয়ারপোর্ট, সেটাও দেখতে পাইতেছেন আমার স্ক্রিনে। সেখানে আমার বন্ধুরা আছে, আর আমার কিছু বড় ভাইরা আছে, তার নাম নূর ভাই, এবং আমার আরেক ভাই, সে হচ্ছে মোহন ভাই। তারা কিন্তু বর্তমান রাশিয়াতে আমার স্ক্রিনে দেখতে পাবেন। তারা কিন্তু অনেক সুন্দরভাবে রাস্তাঘাটে চলাফেরা করতেছে, দেখতে পাইতেছেন। তারা আপেল গাছে কিন্তু আপেলও সিরা খাইতেছে। মরিচাষে দেশটাও যেরকম, আর মূলত রাশিয়া দেশটাও অনেক সুন্দর একটা দেশ, অনেক বড় দেশ, আপনারা সবাই জানেন রাশিয়া। আর রাশিয়ার রাস্তাঘাটটা অনেক সুন্দর, কিন্তু দেখতে পাইতেছেন আপেল গাছ রাস্তার আশেপাশেই কিন্তু, ঠিক আছে, ফলের গাছ। যেটা আমাদের বাংলাদেশে হইলে অনেকে মনে করেন সিরা খেয়া ফেলাইতো, ওই দেশে খাবার লোক নেই। তো চলুন মূল কথায় যাই। মূল কথা হয়েছে, আপনারা যদি রাশিয়া যান, অবশ্যই আপনাদের কাজ জানা থাকতে হবে। আপনারা কাজ না জেনে রাশিয়া গেলে আপনারা ভুল করবেন, তাহলে কিন্তু আপনাদের অনেক ক্ষতি হতে পারে। আপনারা যারাই যাবেন বর্তমান রাশিয়াতে, মূলত সত্য কথা বলতেই গার্মেন্টস ভিসায় লোক যাইতেছে অ্যাভেলেবেল, এবং অন্যান্য কাজেও লোক যাইতেছে। তো আমার বন্ধুরা কিন্তু গার্মেন্টস ভিসায় কাজে গেছে। ঠিক আছে, যাবার পরে কোম্পানি তাদেরকে সবকিছু বহন করতেছে। কোম্পানি খাবার, থাকা, জায়গা এবং কাজ তারা কোম্পানি দিবে। আর মূলত আরেকটা কথা না বললে নয়, আমার ভিডিওতে দেখতে পেলেন আমার বন্ধুরা কিন্তু জ্যাকেট গায়ে দেওয়া আছে, ঠিক আছে, বা বড় ভাইয়েরা জ্যাকেট পরা আছে। মূলত রাশিয়াতে কিন্তু খুবই ঠান্ডা। যখন ফুল ঠান্ডার মৌসুম আসে তখন কিন্তু -25, 30 বা 15-তে কিন্তু নেমে চলে আসে ঠান্ডা, ঠিক আছে। তো আপনারা যারা রাশিয়া যাবেন, তারা অবশ্যই কিন্তু ভাবতে হবে, আপনার যদি ঠান্ডার প্রবলেম থাকে বা আপনার কোনো ঠান্ডা অ্যালার্জি হয়ে থাকে, তাহলে কিন্তু খুব সমস্যা হতে পারে। কারণ রাশিয়া যে পরিমাণ ঠান্ডা দেখতে পাইতেছেন, তারা কিন্তু রাশিয়াতে জ্যাকেট পরেই মনে করেন যে চলাফেরা করতেছে। এখন কিন্তু খুব একটা ঠান্ডা নাই, তারপরে দেখেন তারা জ্যাকেট কি পরিমাণ জুতা মুতা লাগাইছে, ঠিক আছে। আর মেন কথা হয়েছে, আপনারা যারা বিদেশ যাবেন, টাকার বিষয় হইতেছে কি আপনার কাজের উপরে, এক একজনে এক এক কাজ। গার্মেন্টসের কাজে গেলে এক এক রকম টাকা লাগবে। আপনি যদি বিল্ডিং কন্সট্রাকশনের কাজে নেন, সেখানে একরকম টাকা লাগবে। তো এক এক কাজের এক এক রকম টাকা, এক এক রকম স্যালারি রাশিয়ায়, ঠিক আছে। তো আপনারা জেনে শুনে অবশ্যই যাচাই বাছাই করে, বিভিন্ন এজেন্টস আছে, বিভিন্ন ট্রাভেলস আছে যারা রাশিয়া সুন্দরভাবে লোক পাঠায় এবং বৈধভাবে লোক পাঠায়, ঠিক আছে। তারাই কিন্তু রাশিয়া যেতে পারবেন। তো অনেকে আবার বলতে পারে রাশিয়া কিন্তু যুদ্ধ হইতাছে, বা অনেকে ভাবেন যে রাশিয়া নিয়ে যা যুদ্ধতে লাগায়া দিবে। আসলে মূলত এই ধরনের কোনো বিষয় না। রাশিয়া অনেক বড় দেশ, যুদ্ধ তো হয় অনেক দূরে। তো মূলত যারা যুদ্ধ লাগায়া দিবে, রাশিয়ার কিন্তু রাস্তাঘাট এবং সব জায়গায় কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে। যারা স্ব ইচ্ছায় রাশিয়ায় যুদ্ধে অংশগ্রহণ করবে, তাদেরকে কিন্তু আহ, রাশিয়ার টাকায় মিনিমাম, যেটা বাংলাদেশের টাকায় মাসে 4 লক্ষ টাকার মতো হয়, সেটা কিন্তু তারা দিবে। সেটা প্রত্যেকটা সাইনবোর্ডে দেওয়া আছে, যদি আপনি যুদ্ধ অংশগ্রহণ করেন। তো আমরা তো আর গেলে যুদ্ধ করব না, আমরা তো যেমন কাজে, আমাদেরকে নিবে কাজে। তো অবশ্যই যারা রাশিয়া যাইতে চাইতেছেন, অবশ্যই যাই না শুনে বুঝা তারপরে রাশিয়া যাবেন। আর আমার ভিডিওতে তো দেখলেনই যে আমার বন্ধুদের কিছু ভিডিও পোস্ট করছি আপনাদেরকে, যেটা আমার স্ক্রিনে দেখতে পাইলেন, যে তারা কেমন ভাবে চলাফেরা করতেছে, বর্তমান কি অবস্থায় তারা আছে। যদি খারাপ হইতো তাহলে কিন্তু আমাকে তারা বলতো যে এখানে আইসো না, খারাপ। কিন্তু তারাও কিন্তু আমাকে বলছে যে তুমি চাইলে আসতে পারো। কিন্তু মূলত আমার একটু ঠান্ডার প্রবলেম, আমার একটু ঠান্ডা অ্যালার্জি। এই জন্য আমি অনেক ভাবা চিন্তা করতেছি আমি কি রাশিয়া যাব না কোথায় যাব, ঠিক আছে। তো আমিও কিন্তু বিদেশ যাব, হয়তো অল্প কিছু দিনের মধ্যে যে কোনো একটা দেশে আমি যাইতে পারি। তো এই হচ্ছে বর্তমান বিষয়। তো আপনারা রাশিয়া যদিও যান, টাকা পয়সার বিষয় তো আর সবাইরে বলে না, এটা তো আপনারা সবাই জানেন।
এটা তো অনলাইন জগৎ, ঠিক আছে? তো আপনারা যারা রাশিয়া যাবেন, ভালো ভালো এজেন্সি আছে, ঠিক আছে? আপনাদের বন্ধু বান্ধব অনেকে যারা রাশিয়া যায় তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, তারা আপনাদেরকে কন্ট্যাক্ট করে দিবে, ভালো ভালো যারা এজেন্সি আছে যারা বৈধভাবে লোক নিচ্ছে, ঠিক আছে? তো যারা আমার চ্যানেলে নতুন, আরো ভালো ভালো ভিডিও যদি পাইতে চান, রাশিয়ার কোনো খোঁজখবর আমার বন্ধুদের কাছ থেকে আমি পাইলে অবশ্যই আপনাদেরকে জানায় দেব রাশিয়ার বর্তমান বা আগামীর পরিস্থিতি, ঠিক আছে? তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পারলে আমার ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।